আছে, তন্ত্রমন্ত্র আছে, বিভিন্ন জাতীয় সংঘের বিভিন্ন নীতিমালা আছে, বাংলাদেশের সরকারের কিছু নীতিমালা আছে। এত আইন, এত নীতিমালা, এত পুলিশ, এত আনসার, এত বিডিআর, এত সেনাবাহিনী, এত বিচারক, এত ডিসি, এসপি, এরপরেও চোর বাংলাদেশ থেকে কমছে। চিৎকার করে বলতে হবে মুসলমান, চোর বাংলাদেশ থেকে কমছে। দিনে দিনে ইফতিজিংয়ের সংখ্যা বাড়তেছে না কমতেছে? অপহরণের সংখ্যা বাড়তেছে না কমতেছে? আমাদের অবৈধ মেলামেশা পরকীয়া করনেওয়ালাদের সংখ্যা বাড়তেছে না কমতেছে? মিথ্যা সাক্ষ্য দেওয়ার সংখ্যা বাড়তেছে না কমতেছে? তাহলে এই কথা পরিষ্কার হয়ে যায়, কোন তন্ত্র মন্ত্র দিয়ে কোন শান্তি আসতে পারে না, কোন আইন করে শান্তি আসতে পারে না, যতক্ষণ পর্যন্ত মুসলমানরা গ্রাম থেকে নিয়ে সংসদ পর্যন্ত 30 পারা আইন অনুযায়ী, 30 পারা কোরআন অনুযায়ী বাংলাদেশ যদি পরিচালিত না হয়, পরিষ্কার বক্তব্য হলো তন্ত্র মন্ত্র দিয়ে শান্তি আসবে না। শান্তি যদি পাইতে চাও, গ্রাম থেকে সংসদ পর্যন্ত প্রতিটি স্তরে কোরআনের আইন চালু করে দাও। আপনারা বলেন, শান্তি পাইতে গেলে কোরআনের অনুসরণ করা ছাড়া বিকল্প কোনো পথ আছে? শান্তি পাওয়ার জন্য হাদিসের অনুসরণ করা ছাড়া কোনো পথ আছে? আচ্ছা, আমরা যারা বিভিন্ন ধরনের শান্তি খুঁজতেছি, এই শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই, শান্তি আসবে কিভাবে? শান্তি তো আমরা অশান্তির দেশের মধ্যে আমরা দিয়ে গেছি। এই শান্তি কেন আসতেছে না, এই ব্যাপারে একটা হাদিস আপনাদেরকে শোনাবো। শোনার জন্য রাজি আছেন? বলেন, রাজি আছেন? عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الخير ولن والأمانة مغرما والزكاة مغرما وتعلم لغير الدين إلى آخر الحديث। আল্লাহ নবী বলেছেন, আমার উম্মতরা যখন 15 প্রকার অপরাধ করতে থাকবে, আল্লাহ পাক 5 প্রকার শাস্তি দেবেন। বুঝে থাকলে বলুন, অপরাধ কয় প্রকার? সবাই বলতে হবে, অপরাধ কয় প্রকার, শাস্তি কয় প্রকার। আল্লাহ নবী বলেন, কি হাদিসটা কোথায় আছে? মিশকাত শরীফ কিতাবুল ফিতানের মধ্যে আছে, বুখারী শরীফ কিতাবুল ফিতানের মধ্যে আছে। আল্লাহ নবী বলেন, ইযা তাখাদাল ফাইবুতু বলেন, ও আমার সাহাবারা, এমন একটা যুগ আসবে যখন মানুষ অন্যের মালকে নিজের মনে করে আত্মসাৎ করা শুরু করবে। আসেনি, আসেনি, আসেনি। টিয়ার, কাবিখা, রিলিফ, সিলিপ, রেশন, রাস্তা করা, এতিম ভাতা, বিধবা ভাতা, গর্ভধারিণী ভাতা, এগুলো অবস্থাটা কি বুঝতেছেন সব? আরে বুঝে না, কথা কয় না, কথা কয় না, কথা কয় না। একটা বয়সও হয় না, এবার দিয়ে বয়স্ক বলা দিয়ে কিরে বয়সটা হইল না, কয় 2-1 মাস বাকি আছে, ওই তো অমুক নেতার। মনে রাখবেন একটা কথা, একমাত্র কোরআনুল কারীম, একমাত্র বুখারী মুসলিম সহ হাদিসের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইন যদি বাংলাদেশে চালু হয়ে যায়, কোরআনের আইন যদি বাংলাদেশে চালু হয়ে যায়, পরিষ্কার বক্তব্য হলো, এই দালালি মাস্তানি চালাবাজি যারা করতেছে, এই কোরআনের আইন চালু হলে এই দালালদের দালালি করা আর থাকবে না, মাস্তানদের মাস্তানি করা আর থাকবে না, দালালদের টাকা খাওয়ার রাস্তা বন্ধ হবে। এই জন্য তারা কোরআনের আইনের বিরুদ্ধে কথা বলে। মুসলমান, আপনারা পরিষ্কার ভাবে বলেন, কোরআনের আইন চালু হলে দালাল মাস্তানদের কোনো বিল আছে? আইন আদালতের মধ্যে দুর্নীতিবাজদের কোনো ঠাঁই আছে? আপনারা বলেন, এই যে 3টা কোরআনের আইনের আয়াত শুনলেন, এই আয়াতের ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিনের তাফসীর শুনেন। যত তাফসীরকারক পৃথিবী